কথাতেই আছে শাকের সেরা পুঁই আর নিরামিষের আইটেমের সেরা পোস্তর যদি একত্রে মেলবন্ধন হয় তাহলে কেমন হয়। তাই আজ আমি দেখাবো অনবদ্য স্বাদের পুঁই শাক আলু পোস্তর রেসিপি। কথা দিলাম ভালো লাগবেই। ভিডিওটিতে থাকছে অনেক টিপস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক এই স্বাদময় অভিযানের। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। দেখতেই পাচ্ছেন তাজা টাটকা পুঁই শাক। আমি ডাঁটাগুলো দুদিকে একটু করে কেটে দিয়ে লম্বা লম্বা পিস করে নিয়েছি। তাতে করে ডাঁটাতে তেল ঝাল মশলা ঢুকলে খেতে ভালো লাগবে। সঙ্গে লম্বা করে আলুও। শাকটাকেও আলাদা করে পিস করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে প্রথমেই পুঁই শাকটাকে একটু ভেজে প্রেসার কুকারে দিয়ে দেব। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। সঙ্গে দেব সামান্য হলুদ, তার মিনিট তিনেক পর এবার পুঁই ডাঁটা সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও কুকারে দেব। আপনারা চাইলে ডাঁটা আলু আলাদা করে ভেজে নিতে পারেন, তাতে ভাজাটা আরো ভালো হবে। এবার প্রেসার কুকারে স্বাদমতো লবণ আর কড়াইতে জলটা গরম করে পরিমাণ মতো দিয়ে দুটো সিটি দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখবো। এর মাঝে আমি মশলাটা বানিয়ে নেব। একটা বাটিতে 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ততে বেশি হলুদ লাগে না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রাখলাম। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াই গরম করে নেব। এখন দেব মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে এলে এবার মিক্সিং পেস্ট দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা টমেটো পেস্ট, হাফ টিস্পুন চিনি দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই পর্যায়ে এসে আবারও একটা পেস্ট দেব। 3 থেকে 4 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন চারমগজ ও 4টে কাঁচা লঙ্কা। আরও একটু কষিয়ে সামান্য জল দেব। পোস্ত কিন্তু আর বেশিক্ষণ ভাজবো না। এবার সিদ্ধ করা পুঁই শাক আলু কড়াইয়ে ঢেলে দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দেব।
5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখছি গ্রেভিটা অনেকটা মনে এসেছে, ঠিক এই রকম। একেবারে রান্না ফাইনালের দিকে আবারও ঢাকা দেব। তৈরি হয়ে গেল অনবদ্য স্বাদের পুঁইশাক পোস্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।